আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একেবারে আনকমন একটি ফোন নিয়ে আসলাম, মানে আনকমন কাজ নিয়ে আসলাম। এটি হচ্ছে স্যামসাং A23 একটি ফোন। এই ফোনটির প্রবলেম হচ্ছে, দেখুন সিম ডিটেক্ট করছে না, মানে সিম পাচ্ছে না। টোটালি কোনো সিম পায় না। আমি স্লট চেঞ্জ করে 1 নাম্বার থেকে 2 নাম্বার স্লটে আমি সিম লাগিয়ে নিলাম এবং ইনসার্ট করার পর যে একটি ডিটেকশন, সেটি কিন্তু হচ্ছে না। মানে সিম লাগানো এবং খুলে ফেলার মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই। তো এ ধরনের প্রবলেম হলে মূলত দুই জায়গা থেকে প্রবলেম হতে পারে। একটি হচ্ছে সফটওয়্যার, একটি হচ্ছে হার্ডওয়্যার। তো যেহেতু সফটওয়্যারে এই ফোনটিতে কোনো কাজ করা হয়নি এবং সফটওয়্যারের যে IMEI নাম্বার থেকে শুরু করে সব কিছু ঠিক আছে এবং এই ফোনটিতে নেটওয়ার্ক আইসিতেও কাজ করা হয়েছে, আমি দেখতে পাচ্ছি। তো আমি মিটারে একটু ভ্যালুগুলো চেক করে নেব, সিমের ভ্যালুগুলো। 0.639 volt. Overrange. 0.501 volt. 0.500 volt. 0.499 volt. 0.646 volt. 0.500 volt. Overrange. 0.501 volt. Overrange. 0.501 volt. সিমের যে ভ্যালুগুলো সবগুলোই কিন্তু ঠিকঠাক রয়েছে, মানে সিমের কানেকশন পাওয়ার জন্য যে ভোল্টেজ লাইনগুলো এবং গ্রাউন্ড পিনগুলো এবং সিএলকে ডাটার যে পিনগুলো প্রত্যেকটি ঠিকঠাক রয়েছে। তো আমি এবার দেখব ডিটেকশন লাইন। দেখুন, এখানে আমি একটি প্রবলেম পেলাম। ডিটেকশন লাইনের যে লাইনটি, এটি কিন্তু গ্রাউন্ড থাকে। সিমটে ইনজেক্ট করার পর এখানে একটি ভ্যালু চলে আসার কথা, কিন্তু এই জায়গাতে কোনো ধরনের ভ্যালু নেই। আর এই লাইনটি মনে হচ্ছে সমস্যা। এটি মূলত আপনাদের দেখাচ্ছি, এই রেজিস্টরের এক প্রান্তে সিমের ট্রে থেকে যে ডিটেকশন পয়েন্ট আছে সেখান থেকে আসছে, আর একটি সিপিইউ থেকে আসছে সরাসরি। তো এখানে সুইচিংয়ের মাধ্যমে মূলত সিমের ট্রে লাগানোর পর এটি সুইচিংটি ডিসকানেক্ট হয়ে যায় এবং গ্রাউন্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন একটি ভোল্টেজ লাইন এখানে অ্যাক্টিভ হয়ে যায় এবং সিপিইউতে একটি ডিটেকশন সিগন্যাল আসে যে এই মুহূর্তে সিম ইনজেক্ট করা হয়েছে বা ইনসার্ট করা হয়েছে। এবং কি যখন সিমটে ওপেন করা হয় তখন সেই ভোল্টেজ লাইনটি গ্রাউন্ডে রূপান্তরিত হয়। সিপিইউ সিগন্যাল পায় যে এই ফোনটির এই মুহূর্তে কোনো সিম নেই। তো এই যে প্রবলেমটি, এটি মূলত সিপিইউ থেকে যে সিম ট্রে লাগানো বা সিম লাগানো, সিম পাওয়া না পাওয়ার যে লাইনগুলো, এগুলোতেই প্রবলেম মনে হচ্ছে। তো এই একটি লাইন মূলত আমি এখন ট্রেসিং করব এবং এই ফোনটির অলরেডি কিন্তু সিপিইউ রিভলভ করা হয়েছে। এর আগেও হয়তো দু একজন টেকনিশিয়ান এই ফোনটি দেখেছেন। তো এই ফোনটি সিপিইউ রিভলভ করেছেন এবং কি অন্যান্য কাজগুলো করেছেন, যেমন ডিসপ্লেটি আমি দেখতে পাচ্ছি এই ফোনটির কিন্তু নতুন। সেই সাথে আমি দেখব রিবোলিংটি কী অবস্থায় আছে এবং অনেক সময় রিবোলিংয়ের সময় প্রিন্ট উঠে যেতে পারে, এই লাইনটি কিন্তু লাইন ছিঁড়ে যেতে পারে, যে কারণে কিন্তু এই ফোনটির এই ডিটেকশন লাইনের কোনো জিআর আমি বা ভ্যালু পাচ্ছি না। হতে পারে এরকম কিছু। আমি সিপিইউটি রিমুভ করে নিলাম খুব সুন্দরভাবে এবং আমি জাস্ট যে বলটির থেকে সিম ডিটেক্ট করে সেই বলটি আমি চেক করে নেব এবং আমি দেখতে পাচ্ছি যে কানেকশন ঠিক রয়েছে, মানে বলটি যে উঠে যাওয়া, মিসিং হয়ে যাওয়া এরকম কিছু আমি দেখতে পাচ্ছি না। এরপরেও আমি এই যে কানেকশনটি, সেটির থেকে আমি জিআর চেক করে নেব। মূলত এই বল থেকে সিমের যে ডিটেক্ট লাইনটি, সেটি লাইন আছে কিনা। এইদিকে 3 আর এদিকে 4 নাম্বার বলে, 4 নাম্বার বল থেকে মূলত আমার ডিটেক্ট লাইনটিতে মান যাওয়ার কথা। এই কানেকশনটি ঠিক আছে কিনা জাস্ট এটি দেখব। দেখুন, সিম ডিটেকশন বা সিমের যে কোনো ধরনের লাইনের সমস্যা হলে আমরা কিভাবে সলভ করব, সেই বিষয়টি যদি নলেজে না থাকে তাহলে কিন্তু এই কাজগুলো করা খুব মুশকিল হয়ে যাবে। আর এগুলো কিন্তু খুব কমন একটি কাজ, কারণ
একটি সিম কিভাবে কাজ করে। আর সিম তো প্রত্যেকটি মোবাইলেই আছে এবং যে কোনো ধরনের ফোনের কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে বা সিমের কানেকশন সমস্যা হতে পারে। অবশ্যই এই বিষয়ে কিন্তু নলেজ থাকাটা খুবই জরুরি। তো দেখুন, এই ফোনটি সিপিইউ রিভলভ করা হয়েছে। সিপিইউ রিভলভ করা আসলে কোনো বিষয় না। সিপিইউ রিভলভ করার পর যদি আপনার প্রবলেমটি সলভ না হয় বা আরও গভীরে কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটি সলভ করা একটু জটিল হয়ে যায় অনেক সময়। দেখুন, এই প্রসেসরের নিচ থেকে যে লাইনটি মিসিং, এই লাইনটি কিন্তু আমি একটি জাম্পারের মাধ্যমে টেনে দিব। তো আমি বলটি কানেক্ট করে নিয়েছি। বলের সঙ্গে একটি খুবই সূক্ষ্ম এবং চিকন একটি ওয়্যারের মাধ্যমে সেটিকে আমি বের করে নিয়ে আসছি। খুবই ক্রিটিক্যাল একটি জায়গা এই ধরনের, বিশেষ করে প্রসেসর এবং প্রসেসরের মধ্যে এগুলো কিন্তু অনেক ঘন একটি বলের প্রসেসর। এই প্রসেসরের লাইনগুলো, বলগুলো এমনিতেই খুব কাছাকাছি থাকে, যে কারণে দেখা যায় যে শর্ট হয়ে যাওয়ার চান্স থাকে এবং কি খুবই সূক্ষ্মভাবে এই জাম্পারটি আমাকে করতে হবে যেন অন্য কোনো বলের সাথে কানেকশন না পেয়ে যায়। তো আমি একটু ইউভি দিয়ে এই ওয়্যারটিকে আটকে নিব। এরপর ধীরে ধীরে ইউভি দিয়ে লাইনটি বের করে নিয়ে আসব এবং এরপর প্রসেসরটি আবার ইনস্টল করে দেব। আর এই ফোনের যে প্রবলেমটি, সেটি আসলে ফোনটির অনেকগুলো প্রবলেম। বিস্তারিত বলতে গেলে এই ফোনটির প্রথমে ছিল হয়তো লাইট সমস্যা বা ডিসপ্লে গ্রাফিক্স আসতো না। একসময় ডিসপ্লেটি হয়তো খারাপ হয়ে গিয়েছিল হাত থেকে পড়ে বা কোনোভাবে। তো হাত থেকে পড়ে যাওয়া ফোনগুলোতে বিভিন্ন সমস্যা হতে পারে, বিভিন্ন সমস্যা থাকে এবং কি 100% সমস্ত সমস্যার সমাধান করা যাবে এটির নিশ্চয়তা পাওয়া যায় না। এটি হচ্ছে প্রথম কথা। তো হাত থেকে পড়ে যাওয়ার পর সেই ফোনটি হয়তো ডিসপ্লে চেঞ্জ করেছেন বা ডিসপ্লে লাগানোর পর যখন গ্রাফিক্স আসছে না, লেখা আসছে না, লাইট আসছে না, তখন এই ফোনটির একটি ডিসপ্লে আইসি আসে, যে আইসিটি আসলে অ্যাভেলেবল পাননি। পরবর্তীতে এই ডিসপ্লেটি এক জায়গায় থেকে ডিসপ্লে আইসি ম্যানেজ করে ফোনটি অন করেছেন। ফোনটি অন হওয়ার পর এই ফোনটি কিন্তু আসলে সিম পাচ্ছে না। তো এমতো অবস্থায় এই ফোনটিতে যেহেতু ডিসপ্লে ইনভেস্ট করা হয়েছে, গ্রাফিক্স আইসি বা লাইট আইসি ইনভেস্ট করা হয়েছে এবং সিপিইউ রিবোলিং করা হয়েছে, তো অনেক কিছু করার পর যখন ফোনটিতে আরও প্রবলেম থেকে যায় বা সিম পাচ্ছে না, সবচেয়ে মেজর যে বিষয়টি, অন্তত একটি সিম পেলেও হয়তো ফোনটি ইউজ করতে পারবেন, বাট সিম কানেক্ট না পেলে তো আসলে এই ফোনটি ইউজ করার মতো তেমন কিছু নাই। তো অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে, যে কারণে এই ফোনটি নিয়ে পরবর্তীতে আবার উনি ভাবছেন যে কিভাবে ফোনটির প্রবলেম সলভ করা যায়। যে কোনোভাবে আমার কাছে আসে, ফোনটি আসার পর উনি সময় দিয়ে যান, কারণ এই ধরনের ফোনগুলো আসলে কাজ করার সময় হয় না, যেহেতু হাত থেকে পড়ে যাওয়া বা ডিসপ্লে চেঞ্জ করা হচ্ছে, আবার এই ফোনটিতে সিপিইউ অলরেডি রিবোলিং করা হয়েছে এবং ডিসপ্লে আইসি চেঞ্জ করা হয়েছে, অনেক কিছু। তো যাই হোক, ফোনটি রাখা হয়েছে এবং সময় নিয়ে রেখে আমি ফোনটি দেখার চেষ্টা করছি যে সলভ করা যায় কিনা প্রবলেমটি। তো আমি প্রসেসর ইনস্টল করছি, প্রসেসরের বলগুলো ঠিকঠাক রেখেই আমি ইনস্টল করার চেষ্টা করছি, কারণ যেহেতু জাম্পার করেছি। আর এই সিপিইউর ভিতর থেকে জাম্পার করে লাইন বের করার পর বারবার কিন্তু বলগুলোকে পরিষ্কার করে আবার করা যায় না, যে কারণে আমি এই বল দিয়েই করার চেষ্টা করছি। না হলে পুনরায় লাইনটি আবার বল করে তারপর লাইন টেনে কাজ করতে হবে। আর এই যে ওয়্যারটি দিয়ে জাম্পার করেছি, খুবই সূক্ষ্ম লাইন, সূক্ষ্ম ওয়্যার। তো এ ধরনের চিকন যে ওয়্যারগুলো, আরও চিকন ওয়্যার পাওয়া যায়, তো এগুলো দিয়ে আমরা জাম্পার করে থাকি অনেক সময়। আর এই লাইনগুলো অনেক সময় দেখা যায় যে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, এগুলোকে শর্ট জাম্পার করে তারপর আবার সেখানে একটি মোটা ওয়্যার দিয়ে জাম্পার করে দেওয়াটা অনেক সময় ভালো হয়। তো আমি প্রাথমিকভাবে চেষ্টা করব যে চেক করার জন্য যে আমার সিম পায় কিনা এবং কি ফোনটি যে প্রবলেম ছিল সেটি সলভ হয় কিনা। এরপর সুন্দর করে জাম্পার করে আমি মোটা একটি ওয়্যার দিয়ে লাগিয়ে দিব। আর এই জাম্পারটি করার পর আমার ডিটেকশন লাইন যদি ঠিকঠাক মতো কাজ করে, তাহলে আমার এই সিম কিন্তু কানেক্ট হবে। তো একটি বিষয় হচ্ছে যে একটি প্রসেসর থেকে বিভিন্ন ধরনের লাইনগুলো, যেমন সিমের লাইন, নেটওয়ার্কের লাইন, ক্যামেরার লাইন, সাউন্ডের লাইন, ডিসপ্লের লাইন, টাচের লাইন, বিভিন্ন ইএন সিগন্যাল, তো বিভিন্ন লাইন কিন্তু মূলত প্রসেসর থেকে বেরিয়ে আসে বা প্রসেসর থেকেই সব লাইনগুলো বিভিন্ন জায়গায় যায়।
তো আপনার যখন বিভিন্ন লাইন সম্পর্কে নলেজ থাকবে তখন আপনি প্রসেসর থেকে সেই লাইনটি প্রবলেম হলে সেটি কিন্তু আপনি ফাইন্ড আউট করে কাজ করতে সক্ষম হবেন। যদি সেই বিষয়টি জানা থাকে তাহলে যত কঠিনই হোক না কেন সেই বিষয়টি সম্পর্কে অন্তত একটি ধারণা পাওয়া যাবে। দেখুন, একটি মোবাইল ফোনের যে হার্ডওয়্যার থাকে, এই হার্ডওয়্যারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। বিশেষ করে পানিতে পড়া, হাত থেকে পড়া এই ফোনগুলোতে অনেক সমস্যা হয়। দেখুন, একটি বিষয় লক্ষ্য করলাম যে এই ফোনটির যে ওয়্যারটি রয়েছে অ্যান্টিনা কেবল, তো অ্যান্টিনা কেবলের যে উপরের মাথায় সকেট থাকে এই সকেটে কিন্তু গ্রাউন্ড লাইন থাকে। দেখুন, এরপরেও কিন্তু সিম পাইনি। আমার সিম কিন্তু অলরেডি ইনসার্ট করা আছে, বাট সিম পাচ্ছে না। আমি একটি জিনিস চেক করব, সেটি হচ্ছে যে সিমের যে ডিটেকশন লাইনে ভোল্টেজ 1.8 আছে কিনা সেটি একটু চেক করব। তো আমি দেখে নিচ্ছি, ঠিকঠাক মতো 1.8 ভোল্ট এখানে আছে। তো এখানে টেনশনে কিছু নেই। সিপিইউ থেকে যেহেতু ওয়্যারটি জাম্পার করা হয়েছে এবং ঠিকঠাক মতোই জাম্পার পেয়েছে, সো আশা করি সিম পাওয়ার কথা। সিমের ট্রে আমি পজিশন চেঞ্জ করে নিলাম, সিম 2 থেকে সিম 1-এ লাগিয়ে নিলাম, সাথে আরেকটি সিমও আমি ইনসার্ট করব। তো এই যে সমস্যাটি হতে পারে যে একটি সিম ট্রে প্রবলেম, সিম ট্রের কারণেও কিন্তু অনেক সময় এক সিম পায় আর এক সিম পায় না, যদিও ভ্যালু সবগুলো ঠিকঠাক ছিল। তারপরে আবার পুনরায় চেক করতে হবে। তো আমি ফোনটি আবার অন করার চেষ্টা করছি এবং ফোনটি বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হওয়ার কারণ হচ্ছে যে বিষয়টি বলছিলাম, যে এইখানে যিনি কাজ করেছে এর আগে, মূলত এই ওয়্যার কেবলের কারণে কেবলটি বারবার মাদারবোর্ডে গিয়ে গ্রাউন্ড হয়ে যায় এবং কি সেখানে ডিসপ্লে আইসি বা লাইট আইসির যে কাজগুলো করেছে সেই জায়গাতে ক্যাপাসিটর এবং অন্যান্য যে ভোল্টেজ লাইনগুলো, কয়েলগুলো রয়েছে সেখানে কিন্তু গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যায় বারবার। এ ধরনের একটি প্রবলেম ছিল। তো আমি কেবলটি লক্ষ্য করলাম যে কেবলটি মাদারবোর্ডের ভিতরে ঢুকে পড়ার কারণে বারবার কিন্তু শর্ট হচ্ছিল। তো এই বিষয়টি একটি সলভ করে দিতে হবে, একটি প্রোটেকশন পেপার দিয়ে দিলেই হবে। তো আমি এবার দেখব সিম পাই কিনা, যেহেতু সিম দুটি সিম এখন ইনসার্ট করা হয়েছে। তো দেখুন, 1 নম্বর সিম কিন্তু অলরেডি কানেক্ট পেয়েছে। তো 1 নম্বর সিমে কানেক্ট পেয়েছে। আমি 2G এবং 4G দুটি চেক করছি, কারণ নেটওয়ার্ক আইসিতেও কিন্তু এই ফোনটির কাজ করা। তো একটি ফোন যখন বিভিন্ন জায়গায় কাজ করা থাকে বা বিভিন্ন সমস্যা থাকে তখন সেই ফোনটি, দেখুন এখন সিম বের করার পর একটি কিন্তু সিগন্যাল বা সিম ট্রে এজেক্টরের একটি সিগন্যাল থাকে, যেটি প্রসেসর থেকে সফটওয়্যারের মাধ্যমে স্ক্রিনে শো করে, সেটি কিন্তু এখন দেখাচ্ছে। তো আমি গ্রামীণ সিম ভরে আবার দেখছি, দেখুন সিম এখন খুব সুন্দরভাবে পাচ্ছে রানিং অবস্থায়। আর সিমের এই ডিটেকশন লাইনটি আসলে যে সমস্ত ফোনে দেখা যায় সাইড থেকে সিম ট্রে ঢুকানো এবং বের করার যে ব্যবস্থা থাকে, তো রানিং ফোনে যখন আপনি সিমটি, হ্যাঁ নাম্বার দেখাচ্ছে, নেটওয়ার্ক ঠিক আছে, তো যখন রানিং ফোনে সিমটি ইনসার্ট করবেন বা এজেক্ট করবেন তখন প্রসেসরে একটি সিগন্যাল পাবে যে সিমটি বের করে নেওয়া হয়েছে বা সিমটি প্রবেশ করানো হয়েছে। তখন এই সিমের যে ডাটা সিগন্যাল, ভোল্টেজ সিগন্যাল, এগুলো পুনরায় রিকানেক্ট হবে বা এগুলোকে সার্চ করবে। যখন আপনি সিম ইনসার্ট করবেন না তখন কিন্তু প্রয়োজনীয় ভোল্টেজ এখানে আসলে অপ্রয়োজনীয়, যেটা ভোল্টেজগুলো আসলে মোবাইলের মধ্যে যে ভোল্টেজগুলো বিভিন্ন জায়গায় দেওয়া হয় এগুলো কিন্তু খুব হিসাব নিকাশ করে অপচয় করা হয়। আপনি ভিতরে সিম লাগাননি অথচ সিমের ভোল্টেজ যদি সেখানে থাকে বারবার, সেখানে কিন্তু একটি অপচয় হবে, যে কারণে প্রসেসর থেকে প্রত্যেকটি সেকশনের যখন ক্যামেরা ওপেন করবেন ক্যামেরার ভোল্টেজ পাবে, ওয়াইফাই অন করবেন ওয়াইফাইয়ের ভোল্টেজগুলো তখন যাবে। এরকমভাবে প্রত্যেকটি সেকশন কিন্তু ম্যানেজমেন্টটি সিপিইউ থেকে করে দেয় যে এখন এই মুহূর্তে এই ভোল্টেজটি প্রয়োজন। দেখুন এই যে কেবলটি আমি দেখাচ্ছি আবার, এই জায়গাটিতে মূলত কেবল লেগে শর্ট হতো বারবার, আমি পেপার দিয়ে নিয়েছি। পাওয়ার বাটনটি লাগিয়ে প্রেস করলাম আর সিম
সিমের যে ট্রে রয়েছে সেটি একটু ওয়াশ করে দিলাম। হতে পারে যে সিম টু স্লট কোনো প্রবলেম, ময়লা এরকম হওয়ার কারণে কিন্তু সিম পায় না। তো সিম যেহেতু একটা সিম পেয়েছে, আমি চেষ্টা করব এইভাবে এই ফোনটিকে ইউজ করার জন্য বলবো আমি। কারণ হচ্ছে যে এই ফোনটাতে এত বেশি প্রবলেম নিয়ে এই ফোনটার বেশি বেশি কাজ করা উচিত হবে না। বারবার সিপিইউ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজ করতে করতে দেখা যায় ফোনগুলোর কিন্তু অবস্থা আরও খারাপ হয়। তো এখনও মূলত একটি সিম পেয়েছে, আর একটি সিম পায়নি। তো একটি সিম নিয়ে ওনাকে সন্তুষ্ট থাকতে হবে, আমি মনে করি এটাই ভালো। কারণ বিশেষ করে কিছু ফোন রয়েছে যেগুলোতে আপনার বেশি প্রবলেম থাকে, আর মাইনর কোনো প্রবলেমের জন্য অনেক সময় মেজর কোনো কাজ করা উচিত না। সাপোজ আপনার মনে করুন আপনার একটি চোখে সমস্যা, একটু কম দেখেন বা চোখটিতে সমস্যা আছে, কিন্তু আরেকটি চোখ ভালো আছে। তো আপনার একটি চোখের অপারেশন করতে গেলে আপনার জীবনের ঝুঁকি আছে, মানে ব্রেনের কাছে অপারেশন হবে, ব্রেনে দেখা যায় ব্রেনে আপনার একটি টিউমার বা একটি প্রবলেম আছে, যেটি করতে গেলে আপনার হয়তো জীবনের ঝুঁকি আছে। তো এই মতো অবস্থায় ডাক্তার কিন্তু পরামর্শ দিবে যে আপনার এক চোখ নিয়ে আপনি সুখে থাকেন, এক চোখ দিয়ে আপনি ভালোভাবে চলতে পারবেন। বাট আপনার এই চোখটি রিপেয়ার করতে গেলে বা চোখের চিকিৎসা করতে গেলে আপনি হয়তো দুটি চোখই হারাবেন অথবা জীবনের ঝুঁকি আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা করব না। তো এই ফোনটির ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজ হয়েছে। তো এরকম ফোন আমরা অনেক সময় পাই, দেখা যায় ছোটোখাটো প্রবলেমের জন্য বা একটি ব্লুটুথ পাচ্ছে না বা ওয়াইফাই পাচ্ছে না, এর জন্য দেখা যায় অনেক মেজর অপারেশন করতে গিয়ে ফোনটি কিন্তু ঝুঁকি থাকে জীবনের। তো এ ধরনের অপারেশন না করাই ভালো, বা এই ধরনের রিপেয়ারের আগে আমাদের সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা ভাবনা করা উচিত, এই একটি বিষয়। তো আজকের এই প্রবলেমটি আসলে যতটুকু সলভ হয়েছে আশা করি উনি ইউজ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আসসালামু আলাইকুম।